মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে রবিবার, আজকে 12ই মে আমার জন্মদিন। আর তার সাথে বিশেষ আর একটাও দিন, সেটা হচ্ছে মাদার্স ডে। মানে অদ্ভুতভাবে দুটো দিন একই দিনে পড়ে গেছে, আমার জন্মদিন আর যে আমাকে জন্ম দিয়েছে তারও আজকেই দিন। তো মার আমি এখন রেডি হয়ে গেছি, দুজনে যাচ্ছি বড়মার মন্দিরে পুজো দিতে। তারপরে আমার নেক্সট প্ল্যান হচ্ছে 11টা সাড়ে 11টা করে বেরোনোর আছে, তো ঝটপট যেতে হবে। এখন অলরেডি ঘড়িতে 9টা বেজে গেছে। তো উইশ মি হ্যাপি বার্থডে, আর তোমরা প্রে করো যেন আমি ভালো থাকি আর আমি আমার পরিবারকে ভালো রাখতে পারি। এই যে হ্যাপি মাদার্স ডে মা। আর মা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মা আমাকে 12টা 20তেই রাত্রিবেলা উইশ করেছে। ভাবো, এখন এরও মডার্ন মা কারোর আছে? এখন আমার দিদিরা কিন্তু কেউ উইশ করেনি, কিন্তু আমার মা সবার আগে রাত্রিবেলায় উইশ করে দিয়েছে। তো চলো যাওয়া যাক, আর সারাদিন কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, লাস্ট অবধি দেখতে থাকো। বাইরে যা রোদ, তার জন্য রিক্সা করতে বাধ্য হলাম। তো এখানে পৌঁছে গেছি মন্দিরে, পুজোর ডালাও কেনা হয়ে গেছে। মাকে এবার পুজো দেব, বড় মাকে দর্শন করে নাও তোমরাও। আর এই দিনটায় না পুজো না দিলে মনটা ঠিক কেমন যেন করে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ কত ভিড়। এই ছাগলগুলোকে বলি দেওয়া হয়, দেখো সব বাঁধা রয়েছে, পরে বলি দেওয়া হবে। এখানে হনুমানজি আছে, এটা বড়মার মন্দিরে একদম পিছনের দিকটা। ছোটোবেলায় আগে প্রতি শনিবার মায়ের সাথে আসতাম বড়মার মন্দিরের বাতি দিতে, কিন্তু এখন আর বাতি দিতে দেয় না, তাই জন্য আর আসাও হয় না। আর এমনিতেও কাজের যা চাপ, তো এই জন্মদিনের দিন সকালটা মাকে পুজো দিয়ে মনটা খুব শান্ত লাগছে। তো তারপরে আমরা বাড়ি ফিরবো এবার। আর বাড়ি ফেরার পথে মামার সাথে দেখা হয়ে গেল। তারপরে আমরা আবার রিক্সা করে বাড়ি ফিরে গেলাম। রোদের মধ্যে আর হাঁটতে ভালো লাগছে না মাকে। বাড়ি পৌঁছে দেখি কচুরি, আলুর দম, ছোলার ডাল আজকের ব্রেকফাস্টে। রেডি হয়ে গেছি, ঝটপট করে রেডি হয়েছি। আমার 11টা বেরোনোর কথা, 11টা 10 অলরেডি হয়ে গেছে। আর এই যে এই গ্রাউন্ডটা পরেছি, আমি পরে যদি সুযোগ পাই পুরো ড্রেসটা দেখাবো। তো চলো যাওয়া যাক আর দেখি কোথায় যাই। বাসে উঠে গেছি, লেক মল। এসে গেছি লেক মলে। আমি এই প্রথম লেক মলে এলাম, অনেকগুলো মলে ঘুরেছি। এই মলটায় আসার একটা বিশেষ কারণ হলো আজ খেতে যাচ্ছি বারবিকিউ নেশনে। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে বার্থডেতে এমন কোথাও যাব যেখানে একদম নতুন। আগের বারে যেরকম কলকাতা রাজবাড়িতে গেছিলাম, এবারে বারবিকিউ নেশনে ঢুকছি। তো এরপর দেখো আমরা টেবিল বুক করলাম, দেন ঢুকলাম। আর তোমরা যারা যারা গেছো তারা তো জানোই এখানে আনলিমিটেড ফুড পাওয়া যায়। তো আমাদের কাছে এই জিনিসটা একদম নতুন ছিল, এই এক্সপেরিমেন্টটা করার জন্যই ঢুকেছি। দেন ওরা একের পর এক এসে সেট আপটা তৈরি করছিল, যেহেতু এখানে শিক কাবাব খাওয়া হবে। স্টার্টারে আমাদের সমস্ত কিছু কাবাব আইটেম ছিল, তো তোমরা ধীরে ধীরে সবটাই দেখতে পাবে। বারবিকিউ নেশনে এসেছি, ফার্স্ট টাইম এলাম, দেখা যাক কীরকম কি এক্সপিরিয়েন্স হয়। তো এখন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, এখন স্টার্ট হবে। শুধুমাত্র মানে খেতেই এসেছি, আজকে বার্থডে মানেই খাওয়া দাওয়া। তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমি অনেক কিছু খাবারের নাম জানি আর জানি না, বাট সব কিছুই মোটামুটি টেস্ট করেছি। যেরকম এখানে একটা কর্নের আইটেম ছিল ফ্রাই করা, বেশ ভালো খেতে ছিল। অ্যান্ড দুটো আলু ফ্রাই করে সেটা সসেস করে খুব সুন্দরভাবে সেটা গ্রিল করে বানানো হয়েছে। আমার কাছে একদমই নতুনত্ব খাবার। আর তারপরেই একের পর এক ওরা স্টার্টার দিতেই থাকছিল। এত কিছু স্টার্টার হয় আমি প্রথম দেখলাম, বাপরে বাপ। মাছ, মাংস, কি না ছিল না, মাশরুম, আনারস। তো আমরা বেশ এনজয় করি সেটা খাচ্ছি।
ফুচকা নিয়ে এলাম আর স্টার্টার খেয়ে পুরো পেট ভরে গেছে, এখনো এত স্টার্টার বাকি। যেহেতু আমাদের একটা টাইম লিমিট ছিল ভিতরে, তাই জন্য আমরা স্টার্টার খেয়ে মেন কোর্স স্টার্ট করে দিয়েছিলাম। তো এখান থেকে প্লেট নিয়ে নিলাম, আর কি সুন্দর একদম বুফে সিস্টেম যেরকম হয় সেরকমই। এরপরে স্যালাড ছিল, স্যালাডগুলো নেওয়ার পর আমি ফার্স্টে ভেজ আইটেমের দিকে চলে গেছিলাম। তারপর আমি ওপরে পড়ে দেখি ওটা ভেজ, কারণ আমি গিয়ে দেখি ওখানে ভাত আছে, মানে প্লেন রাইস আছে, ডাল মাখনি আছে। দেন আমি ননভেজ কাউন্টারে যাই, আর সেখানে গিয়ে ফার্স্ট আইটেম যেটা দেখলাম সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। ওটা দেখেই আমি খুশি হয়ে গেলাম। আর এই পুরো ভিডিওটাই আমি ভয়েস ওভার করছি, কারণ ভেতরে ভীষণ লাউডলি মিউজিক চলছিল আর কপিরাইট ক্লেম এসে যাবে, তার জন্য আমাকে বাধ্য হতে হলো ভয়েস ওভার করতে। তো তোমরা দেখো এখানে অনেক অনেক খাবার ছিল, আমি এত কিছু খাবার খেতে পারিনি, যতটুকু পেরেছি খেয়েছি, কারণ স্টার্টার খেয়ে আমার পেট পুরো ফুল হয়ে গেছিলো। আর টাইমটা মোটামুটি 2 ঘন্টা দিয়েছিল, তার মধ্যে এতগুলো খাবার ফিনিশ করা চারটিখানি কথা নয়। তো আমি এখানে অনেক কিছুই নিয়েছি, তোমরা কিছুক্ষণ পরই দেখতে পারবে সেগুলো। বাট আমার কিন্তু এই জিনিসটা বেশ ভালো লেগেছে, নিজে নিজে সার্ভ করে নেওয়া, যতটুকু খাবো ততটুকুই নেব, ফালতু বেশি খাবার নিয়ে কোনোভাবেই নষ্ট করার কোনো দরকার নেই। আর সবথেকে ভালো লেগেছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, আমি অনেকের কাছ থেকে অনেক রিভিউ পেয়েছি, দেন আমি ওখানে গিয়েছিলাম। আর ভেতরে যেমন অ্যাম্বিয়েন্স ভালো, সেরকম স্টাফদের বিহেভিয়ার আমার সবটা মিলিয়ে এতটাই ভালো লেগেছে কি বলবো। অ্যান্ড আমার কাছে আর একটা নতুনত্ব জিনিসও ঘটেছে, তোমাদেরকে একটু পরে সেটা জানাচ্ছি। মেন কোর্স নিয়ে চলে এসেছি, এটা মাটন বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড নিয়েছি, এটা হচ্ছে দই পোনা, আর এটা ডিম কষা। মাটন কষাটা আনছি, এটা হলো মাটন কষা। আর আমাদের যে দই পোনা দিয়েছিল সেটার টেস্টটা আমার খুব একটা ভাল লাগেনি বলে আমি তাদেরকে বলাই আমাকে ইন্ডিয়ান স্টাইলে মাছের কালিয়া বানিয়েও দিয়ে দিই। আর পারছি না, এত খাবার খেয়েছে বুঝতে পারছি না, এখনো ডেজার্ট বাকি। আমার প্লেটের অবস্থা দেখো, ফুল টাইট। আমি একদম লাস্টের দিকে চলে এসেছিলো, দেন আর লেট না করে ডেজার্ট আনতে চলে গেলাম। আর এখানে দেখো অনেক পেস্ট্রি আছে, আর এত কিছু খাওয়ার পর এত মিষ্টি আর খেতে পারি না, তাই সব কিছুই একটা একটা করে নিয়েছি আমরা। ওভারঅল আমাদের ফুড কোয়ালিটি খুব ভালো লেগেছে, তো আরও বারবার যাওয়ার ইচ্ছা রইল ওখানে। এবার গেলে বাড়ির লোককে নিয়ে যাব, একবার নিজেরা মিলে গিয়ে দেখে আসলাম। তো একের পর এক আমি এখান থেকে পেস্ট্রি তুলছি, আর আমার পার্টনার বলছে না না এতগুলো নেব না, পেটে ধরবে না, অলরেডি অনেক কিছু খেয়েছি। তো এখানে তরমুজ দেখো স্লাইস করে কাটা ছিল, তারপরে পেঁপেও ছিল, অ্যান্ড দেন ওখানে ফিরনি রাখা ছিল, এই যে এটা হচ্ছে ফিরনি। আর এটা না পাউরুটি দিয়ে কোনো একটা মিষ্টি জাতীয় জিনিস বানিয়েছিল, বাট যেটা আর খাওয়ার ইচ্ছা ছিল না বলে আমরা প্লেটে নিয়ে নিই। তো পেঁপে কয়েকটা স্লাইস নিয়েছিলাম, তো এইভাবেই নিতে থাকছিলাম। আর বেশ ভাল লাগছিল, কি সুন্দর লাগছে না যে নিজেরা নিজেদের পছন্দের মতন জিনিসগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। আর তারপরে দেখলাম আবার জিলিপি, আর জিলিপি দেখলে বাঙালিরা না নিয়ে থাকতে পারে বলো, মেলাতে আমরা যাই জিলিপি খেতে, তো আমি জিলিপি দেখেই এক লাফে নিয়ে নিয়েছি। আর দেন দেখলাম গাওয়া ঘিতে করা একদম গরম গরম গোলাপ জামুন, আহা! আর সেটা দেখে বেশ কয়েকটা আমি প্লেটে নিয়ে নিয়েছি, কারণ গোলাপ জামুন খেতে আমার ভীষণ ভাল লাগে। আর দেন ছিল সুজির হালুয়া, এটার সাথে ফিরনি লাস্টে মিক্স করে খেতে পুরো জমে গেছিলো। আর এই যে প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি, এবার হচ্ছে খাবো, তো চল। সারপ্রাইজলি ওরা আমার জন্য একটা বার্থডে কেক অ্যারেঞ্জ করেছে, সবার জন্যই মোটামুটি থাকে, তো সেটা দেখে তো আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। আর দেখো কি সুন্দরভাবে সেলিব্রেশন হচ্ছে আমার বার্থডে ওখানে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
সেলিব্রেশন হওয়ার পর ডিরেক্ট চলে গিয়েছি আমি আইসক্রিম কাউন্টারে। আর দেখতেই পাচ্ছ 4টে ফ্লেভারের আইসক্রিম রাখা ছিল। দেন আমি তো মনের মতন করে ভরে ভরে নিয়েছি, কারণ দোকানে খেলে অনেক টাকা দিয়ে নিতে হয়, আর এটা যখন আনলিমিটেড তাহলে কেন নেব না। আর দেন ওখানে ছিল কুলফি আইসক্রিম। তো আমাকে ওরা জিজ্ঞাসা করেছিল কোন ফ্লেভারটা নেবেন ম্যাডাম। আমি বললাম যতগুলো আছে ততগুলোই দিয়ে দিন। তো আমাকে 5টা ফ্লেভারের কুলফি আইসক্রিম দিয়েছিল। তো সেদিন জাস্ট খুব ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো যে আমি বলে বোঝাতে পারবো না। একদম মনের মতন আমি আইসক্রিম খেয়েছি। আর দেখো প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি, আর আইসক্রিমটা খেয়েই এবার আমরা বেরিয়ে পড়বো। ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম ফুড কোর্টে বসে একটু আড্ডা দিতে আর খাবারগুলো ডাইজেস্ট করতে, কারণ পেট পুরো ফুল ছিল, সাথে সাথে বাড়ি যেতে পারতাম না। আর সবথেকে বড় কথা, আমি একটা মনের মতন গিফট পেয়েছি, সেটাই আনবক্স করতেই ওখানে গিয়ে বসেছিলাম। একটা ট্রাইপড নেওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই রাস্তাঘাটে ভিডিও বানানোর জন্য, তো সেটা আলটিমেটলি খুব পছন্দের একটা গিফট পেয়েছি। খুব খুব হ্যাপি। ভিডিও করার জন্য এটা প্রত্যেকের দরকার। তো থ্যাংক ইউ। যে দিয়েছে তাকে দেখাতে পারছি না, বাট খুব কাজের একটা জিনিস দিয়েছে। থ্যাংক ইউ। আজকের ভিডিওতে এইটুকুই রাখলাম, আর বাকি এনজয়মেন্টটা নেক্সট ব্লগে শেয়ার করি তোমাদের সাথে। আর এটা ভাল লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতন টাটা।